নতুন করে আবারও বিতর্কের ঝড় উঠেছে টলিউডে। ধূমকেতু সিনেমায় 10 বছর পর বড় পর্দায় একসঙ্গে হাজির হয়েছিলেন দেব আর শুভশ্রী। দর্শকেরা আবারও উপভোগ করছিলেন এই জনপ্রিয় জুটির ম্যাজিক। কিন্তু ছবির সফলতার রেশ কাটতে না কাটতেই দেব করে ফেললেন এক মন্তব্য, আর তাতেই রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে টালিপাড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, যদি এই সিনেমা 2025 সালে তৈরি হতো তবে কি শুভশ্রীকেই নায়িকা হিসেবে বেছে নিতেন? দেবের সোজাসাপটা উত্তর, শুভশ্রী এখন 2 সন্তানের মা। তার মুখের ইনোসেন্স আর সারল্য নষ্ট হয়ে গেছে, তাই হয়তো নায়িকা নয়, বরং কোনো পার্শ্ব চরিত্রে কাজ করতেন তিনি। আর এই মন্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। ভক্তদের অনেকেই দেবের মন্তব্যকে অসম্মানজনক বলছেন। আর এ নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী গাঙ্গুলী নিজেও। ক্ষুব্ধ সুরে তিনি জানান, আমি সন্তান জন্ম দিয়েছি, আমার কাছে চরিত্রটাই আসল। পার্শ্ব চরিত্রে অভিনয় করতে আপত্তি নেই, কিন্তু 2025 সালে দাঁড়িয়ে একজন নায়ক যিনি আমার সঙ্গে একই ছবি প্রচার করছেন, তিনি যদি এমন অসম্মানজনক মন্তব্য করেন, সেটা মানা কঠিন। শুধু তাই নয়, সাংবাদিকদের প্রশ্নে শুভশ্রী আরেক ধাপে গিয়ে বলেন, বাবা আমি এসব জানি না, মা হয়ে গেছি, মুখে সারল্য নেই, এবার আর একসঙ্গে কাজ করব কিনা সেই প্রশ্নই ওঠে না। দেব শুভশ্রী একসময় শুধু পদ্মার জুটিই ছিলেন না, ব্যক্তিগত জীবনেও ছিল তাদের প্রেমের সম্পর্ক, যা টলিউডের ওপেন সিক্রেট। বিচ্ছেদের পরও তারা একসঙ্গে কাজ করেছিলেন ধূমকেতুতে। কিন্তু এবার দেবের মন্তব্য ঘিরে ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। আর তাই ভক্তদের মনে প্রশ্ন, দেব শুভশ্রীর জুটিকে কি আবারও বড় পর্দায় দেখা যাবে, নাকি এই বিতর্কেই শেষ হয়ে যাবে তাদের জুটি অধ্যায়? দেশ বিদেশের বিনোদন জগতের সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোর ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।